জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন, কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। আমার খুব মনে হচ্ছে একমাত্র মানুষ ছাড়া আর কেউ আমার সাথে নেই। এবার ওরা ইলেকশনটা বাতিল করার চক্রান্ত করছে। একটা ঘটনা নিয়ে বলে দিচ্ছে সারা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। একটা ঘটনা আপনারা বানাবেন আর সেই ঘটনা নিয়ে সারা বাংলার বদনাম হবে। এটা কেন হবে, কেন হবে, কেন হবে? প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর ইলেকশন কমিশন আপনারাই নিযুক্ত করেছেন, যাদের দেখেছেন যারা আসলে কাজ করতো তাদের সব তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছেন, কেরালায় পাঠিয়ে দিয়েছেন। যারা চিনতো জানতো, আপনারা ভুলে গেছেন। এত সহজ নয় সবকিছু সামলানো, সবাই সবকিছু পারে না। আপনি ইলেকশনের কাজটা করুন, ল অ্যান্ড অর্ডার ভালো থাকতে দিন। আমি আইপিএস আইএসদের মধ্যে ভাগাভাগি করি না। সিএস আপনারা তৈরি করেছেন, তাকে শোকজ করেছেন, হোম সেক্রেটারি আপনারা করেছেন, ডিজি আপনারা করেছেন, সিপি আপনারা করেছেন, এসপি আপনারা করেছেন, আইসি আপনারা করেছেন, বিডিও আপনারা করেছেন। তারা জানবে কি করে নতুন এসে কোথাকার কি জিওগ্রাফি, ডেমোগ্রাফি? বাংলার ডেমোগ্রাফি জানেন না আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে। তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। এটা আমরা সবাই জানি। এবং 1,20,00,000 নাম বাদ দিয়েছে। তার জন্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এবং সুপ্রিম কোর্ট তো সত্যি কথাই বলেছেন যে এটা হতে পারে না। তারা বলেছেন যাদের 60 লাখ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে অর্থাৎ অ্যাডজুডিকেশনে আছে, তাদেরটা আবার নতুন করে বিচার করতে হবে। ইতিমধ্যে 22 লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদবাকি যা বাতিল হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল করে দিয়েছে। সেখানে আপনাদের যাদের নাম বাদ হয়েছে সবাই অ্যাপিল করবেন। 13টা ডকুমেন্ট ছাড়াও ইসির আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে বলেছে। লয়ার আমরা দেব, কিন্তু মনে রাখবেন লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি,
আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে। আমি এমন কিছু আপনারা করবেন না। আপনাদের রাগ আছে জেনুইন, আপনাদের ক্ষোভ আছে জেনুইন, সেটাকে শর্ট আউট করবার জন্যই আমরা আইন থেকে রাস্তা সব জায়গায় আমরা ডোর টু ডোর ঘুরছি। যাদের নাম নেই লিস্টে তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করুন, ছাড়বেন কেন? এবং সুপ্রিম কোর্ট তো কালকে বলেছেন যে আপনাদের 13টা ডকুমেন্ট যেটা আছে সিইসি, তাছাড়াও যদি আরও কোনো ডকুমেন্ট থাকে সেগুলো নিয়ে গিয়ে আপনারা আবেদন করুন, ট্রিব্যুনাল বিচার করবে। আর বিচার না হলে তখন সুপ্রিম কোর্ট দেখবে। কিন্তু কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। আমি তো নিজেই কিছু জানি না। আমার খুব মনে হচ্ছে একমাত্র মানুষ ছাড়া আর কেউ আমার সাথে নেই, সবটাই কেড়ে নিয়েছে। এবার ওরা ইলেকশনটা বাতিল করার চক্রান্ত করছে। একটা ঘটনা নিয়ে বলে দিচ্ছে সারা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। একটা ঘটনা আপনারা বানাবেন আর সেই ঘটনা নিয়ে সারা বাংলার বদনাম হবে। এটা কেন হবে, কেন হবে, কেন হবে? প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর ইলেকশন কমিশন আপনারাই নিযুক্ত করেছেন যাদের, দেখেছেন যারা আসলে কাজ করতো তাদের সব তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছেন, কেরালায় পাঠিয়ে দিয়েছেন। যারা চিনতো জানতো, আপনারা ভুলে গেছেন এত সহজ নয় সব কিছু সামলানো, সবাই সব কিছু পারে না। আপনি ইলেকশনের কাজটা করুন, ল অ্যান্ড অর্ডার ভালো থাকতে দিন। যারা ভালো কাজ করে আমার কাছে সবাই সমান। আমি আইপিএস আইএসদের মধ্যে ভাগাভাগি করি না। আমার খারাপ লাগছে নতুন ডিজি সিএস আপনারা তৈরি করেছেন, তাকে শোকজ করেছেন। হোম সেক্রেটারি আপনারা করেছেন, ডিজি আপনারা করেছেন, সিপি আপনারা করেছেন, এসপি আপনারা করেছেন, আইসি আপনারা করেছেন, বিডিও আপনারা করেছেন। তারা জানবে কি করে নতুন এসে কোথাকার কি জিওগ্রাফিক ডেমোগ্রাফি? বাংলার ডেমোগ্রাফি জানেন না আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে। তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। নোটবন্দি করেছে, এখন ভোটবন্দি করছে, মানুষকে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কালকে তো সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা কি দেখেন না যে ভোট দেওয়াটা মানুষের সাংবিধানিক অধিকার? সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টকে রেসপেক্ট দিন, দিয়ে অ্যাপ্লাই করুন। আমি আমাদের যারা আছে বিএলএ 1, 2 যেভাবে কাজ করেছে, লিস্ট দেখুন কার কার নাম বাদ গেছে। তাদের কেউ জাজেদের কাছে যাবেন না দয়া করে। যার অ্যাপ্লিকেশন সে গিয়ে জমা দেবে, এবং যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, অনলাইনে যাদের নাম আছে, এবং ট্রিব্যুনালে তারপরে আমরা ফাইট করব আপনাদের জন্য। কেন ভাবছেন না যে আমি আছি মাথার উপরে? এইটুকু বিশ্বাস নেই, এইটুকু ভরসা নেই, এইটুকু আস্থা নেই? আপনারা কি চান বাংলাটা বিজেপির হাতে তুলে দিতে? যদি না চান তাহলে আমায় কথা দিন শান্ত থাকবেন। কাকে কান নিয়ে পালালো বলে সেই কাকের পেছনে ছুটবেন না, ওটা বিজেপির কাক, মাথায় রাখবেন।
দিল্লি থেকে এলো টাকা দাঙ্গা করার, গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, ঝোঁকা ঝোঁকা। আর আপনাদের দিচ্ছে ধোকা, আপনাদের বানাচ্ছে বোকা। এটা মাথায় রাখবেন। আজকে আমার খারাপ লেগেছে, এবং সেই খারাপ লাগাটা হঠাৎ করে আমি জানতেও পারলাম না। তাহলে আমি আগে থেকে আমাদের লয়ারদের ব্রিফিং করে দিতাম যে আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি। রাজ্যটার বদনাম হলে, আমার বাংলা মায়ের বদনাম হলে আমার মাথা নত হয়ে যায়, আমার দুঃখ হয়। আপনাদের কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি না। আজকে সরি, বক্তৃতা দেবার মানসিকতা আমার নেই। তা সত্ত্বেও বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজেপির হামলা থেকে যদি রুখতে হয় তাহলে মনে রাখবেন আপনাদের সবাইকে সাবধান থেকে ইলেকশনটায় তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, এবং ইলেকশনে আপনাদের জোড়া ফুলে ভোট দিতে হবে। একটা ভোটও অন্য দলে দেবেন না, ভাগাভাগিতে দেবেন না, টাকা দিলে দেবেন না, গদ্দারদের কথায় দেবেন না, আপনাদের নিয়ে খেলছে যারা তাদের কথায় দেবেন না। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই। মনে রাখবেন, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমরা সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করি। এইটুকু বলে আমি বিজেপিকে বলি, যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। এই জন্য আগামী দিন তৈরি হন, জোট বাঁধুন, প্রস্তুত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা। ভালো থাকবেন সবাই।